কে রে ভাই, কালকের ভিডিওতে আমার ভুল কি ছিল? আমি বলছিলাম আমার স্ক্রিনে 6 জন আলেম আছে, 6 জন আলেমের কথা শোনার পরে কার কথাটা দালিলিক ভিত্তিক, কার কথাটা রাইট, কার কথাটা ইসলাম ভিত্তিক, কার কথাটা আপনারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানাবেন। এখানে আয়সা সরমনায়ের একজন ভাই কমেন্ট করছে, ইল্লাল্লাহ জিকির নিয়ে আপনার এত চুলকানি কেন? এখানে আমার চুলকানির কি হলো? আমি তো 6 জন প্রখ্যাত আলেম স্ক্রিনে দিয়ে রাখছি, তারপরে আপনারা আলোচনাটা শোনেন। শুরু হইলো কেন? জামাই না তা আপনি জামাই তা না, আপনারা তো মূর্খ, আপনারা তো ভিতরে এলেম নাই, যার কারণে ইল্লাল্লাহ জিকির আপনারা বুঝেন না। তো যাই হোক, জামাত মনে হয় বলতে চাইছিল, এত জামাই না তামাই না কি কি লিখছে জানি না। তো যাই হোক, মূল ভিডিওটা আজকেও আপনাদেরকে দেখাই, দেখার পরে আপনারা জানাবেন। এখানে যে 6 জন আলেম আছে, 6 জনকে আপনারা ভালো করে চেনেন। তো শোনেন মূলত ভিডিওটা কি ছিল। একদল বাইরে এসে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই কেন? কলে ইল্লাল্লাহ মানে নাই, আল্লাহ নাই। সবাই নাউজুবিল্লাহ কয়। একটু আগে কইলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অর্থ কি কইছি? নাই। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই। ইল্লাল্লাহ যদি হয় নাই, তাহলে আল্লাহ আছে কই? কত বড় বোকা! লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। কথা ঠিক না বে ঠিক? ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? ইল্লাল্লাহ জিকির 100,000 বার করা যাবে। কেন করা যাবে? এখানে একটু গ্রামার বুঝতে হবে আপনাদের। ইল্লা হরফে ইস্তেসনা, মনে রাখবেন কথাটা। হরফে ইস্তেসনা এটা বাংলাতে অর্থ হলো ব্যতীত। ব্যতীত, ব্যথিত নয়, ব্যতীত, ব্যতীত, ছাড়া, ছাড়া। লা ইলাহা, কোন ইলাহ নাই, এখানে নফি করা হয়েছে, কোন ইলাহ নাই। এরপর হলো ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ব্যতীত। এখানে ইল্লা দিয়ে বুঝাইলো শুধু আল্লাহ আছে। ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কি? অনেক স্কলারগণ বলছেন জায়েজ নেই, আবার অনেকে বলছেন জায়েজ আছে। এখন আমরা সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে আছি, আপনি সমাধান দিলে উপকৃত হতাম। প্রিয় দর্শক, এখন যদি কালিমার একটি পূর্ণ বাক্যের অংশ বিশেষকে মনে মনে রেখে আর বাকি অংশ বিশেষ মুখে উচ্চারণ করা হয়, এটিও আরবি বা বিভিন্ন ভাষা রীতি অনুযায়ী এটির সুযোগ এবং এটির অবকাশ রয়েছে। সুতরাং কেউ যদি মনে মনে লা ইলাহা রেখে সে ইল্লাল্লাহ বলতে থাকে, তাহলে তার মধ্যে অর্থের কোনো বিকৃতি এখানে ঘটছে না। এরপর প্রশ্ন হলো, শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ হবে কিনা? ইবাদত, জিকির একটা ইবাদত, শুধু ইবাদত না, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাল্লাহ বলবা, সকাল সন্ধ্যা এতবার ইল্লাল্লাহ বলবা, রাতে শোয়ার সময় ইল্লাল্লাহ বলবা, বা অমুক সময় এতবার ইল্লাল্লাহ বলবা। অথবা তিনি নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন কোন বিশেষ সংখ্যক বার, অথবা কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন তিনি, এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ দূরের কথা কোন জয়ীফ কোন হাদিসও পাবেন না, জাল কোন হাদিসও পাবেন না। তো ইল্লাল্লাহ জিকির যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না হয়, প্রমাণিত না হয়, তো আমি কেন করব? কথা বুঝেন নাই? যেমন ইল্লাল্লাহ জিকির, এটা কোরআন শরীফের বিপক্ষে, হাদিস শরীফের বিপক্ষে। কোন সাহাবী এরকম জিকির করেন নাই, এবং ইজমা দ্বারা প্রমাণিত না। শুধু চিশতিয়া তরিকার কিছু পীর করেছেন, তবে সেটা ময়দানে করা যাবে না, খানকাহে করতে হবে। কারণ আল্লাহ কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি আল্লাহর কালেমাকে 2 ভাগ করবা? ইল্লাল্লাহ জিকিরের বিধান কি? ইল্লাল্লাহ জিকির হারাম। ইল্লাল্লাহ কোন জিকির নাই দুনিয়াতে। আল্লাহু আকবার। মূলত এই ভিডিওটাতেই ভাই আমার ওই কমেন্ট করছে, সরমনায়ের ভাই আইসা ওই কমেন্ট করছে, আমি মূর্খ, আমি বুঝি না, আমাদের মধ্যে এলেম নাই, আমাদের মধ্যে শিক্ষা নাই, আমি আলেম নাকি। অনেকেই আরো মেসেঞ্জারে অনেক রকমের কথা বলছে, সেগুলো স্ক্রিনে দিলাম না, ওগুলো একটু নেগেটিভ ভাষায় বলছে। তো এইখানে মূলত পরের 4 জন কিন্তু একমত, প্রথম 2 জন একমত। আপনারা আপনাদের জ্ঞানে কি মনে হয় কালেমাকে 2 ভাগ করে জিকির করা যাবে? আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। বাংলাদেশে এত ফিতনা, সারা পৃথিবীতে এত ফিতনা নাই।